আল্লাহ তুমি আবার আদম বানাইতে চাও, তোমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করতে চাও। আল্লাহ তারা জমিনে যে মারামারি করবে, হাঙ্গামা করবে, ভেজাল করবে, জেনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, পাপ করবে, আছে না নাই? ফেরেশতারা তার মানে বুঝাইতেছে আল্লাহ এই আদম এই মানুষ আবার তুমি সৃষ্টি না করলেই ভালো হয়। আল্লাহ তুমি কেন সৃষ্টি করবা? আমরা কি তোমার ইবাদত করি না? সেই শুরু থেকে এ পর্যন্ত কোটি কোটি এমন ফেরেশতা আছে যারা রুকু দিয়ে পড়ে আছে সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছে। কোটি কোটি ফেরেশতা এমন আছে সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়বে, কখনো মাথা তুলবে না। তাসবিহ পড়তেছে, জিকির করতেছে আল্লাহর। এই জন্য ফেরেশতারা বলে আল্লাহ কেন তুমি আবার এই ভেজাল পাঠাবা দুনিয়ায়? আল্লাহ গো, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তোমার তাসবিহ পড়ার জন্য আমরা ফেরেশতা কি যথেষ্ট না? এবার আমার আল্লাহ মালিক ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। এই যে এখন রাত 10টা বাজে, 10:30 বাজে, 11টা বাজবে, 12টা বাজবে, আমার এই বান্দা বান্দিরা এখানে কষ্ট করে মাটির উপরে বসে বসে কোরআন শুনতেছে। এই বান্দাদের কি ঘর নাই, বাড়ি নাই? ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ ওদের ঘর আছে, বাড়ি আছে, অনেক ভালো ভালো। বলে ওই যে ঘরের ভিতরে বসে বসে এখনো যারা আড্ডা দেয়, টিভি দেখে চার দোকানে, ওদের চাইতে ঘর কি কম আছে? বলে না, তার বেশি আছে। তারপরও আমার কোরআন কেন শোনে ফেরেশতার দল? ওরাও তো ইচ্ছা করলে বাড়ি বসে থাকতো, চার দোকানে আড্ডা, টিভি দেখতে পারতো, খেলা দেখতে পারতো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ এই যে আমার বান্দারা ঘর বাড়ি ফেলে রেখে, তাদের পরিবার ফেলে রেখে, তাদের আরাম আনন্দ ফেলে রেখে কোরআনের মাহফিলে মাটির বিছানার উপরে বসে গেছে, এই দৃশ্য দেখার জন্য আমি আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছি। ফজরের আজান হয়ে যায় কনকনে শীতের ভিতরে, যখন 80 বছর 70 বছরের একজন মুরব্বী বান্দা ফজরের আজান হয়ে গেলে ঘুম থেকে উঠে যায়, গায়ের ভিতরে বড় শক্তি নাই, দুর্বল শরীর, কিন্তু আজান হয়ে গেছে, মসজিদে দৌড়তেছে, সুবহানাল্লাহ হয় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, এই দৃশ্য দেখার জন্য আমি আমার আদমরে জমিনে পাঠাইলাম। গ্রামের ভিতরে কত মানুষ শুয়ে থাকে, কিন্তু এমন আছে 14 বছর বয়স, 25 বছর, 20 বছরের যুবক, ফজরে আজান হয়ে গেছে, ইবলিস শয়তান তার গা টিপে দেয়, আরাম করে দেয়। এই বান্দা, আমার এই যুবক বান্দা আরামের ঘুমকে হারাম করে লেপ কাটা লাথি মেরে মসজিদের দিকে দৌড়ায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে থরথর করে কাঁপে। এই দৃশ্য দেখার জন্য আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে সৃষ্টি করেছি। এই তাকা দেখ, কত বেহায়া, কত নারী কুত্তার মতো লজ্জা শরম ফেলে রেখে তাদের বুক খালি, পিঠ খালি, মাথার চুল খালি করে মেহেরপুর শহর দিয়ে কত যুবতী মেয়ে প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, কোচিং যায়, স্কুলে যায়, মার্কেট যায়। কিন্তু আমার এমন কিছু বান্দি ওই প্রচন্ড গরমের ভিতরে দুপুরের সময় হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা, পুরো শরীর ঢেকে বোরকা পরে, তার উপরে কষ্ট হয়। আমি আমার বান্দা বান্দিদের এই দৃশ্যগুলো দেখার জন্য আমি আমার বান্দা বান্দি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সব থেকে বড় কারণ হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি বানাবো এই মানুষদেরকে। কি বানাবেন? প্রতিনিধি। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটু সরলভাবে বোঝাই। প্রতিনিধি মানে যার কাজ যে করে। এমপি সাহেব অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছেন, আসতে পারে নাই, অনেক সময় তার খলিফা পাঠায়, তার প্রতিনিধি আরেকজন তার বদলে, মানে তার কাজটা তাকে দিয়ে করানোর জন্য পাঠায়। এটা হলো, সে মূল মালিক নয়, সে হলো একদম তার পক্ষ থেকে খলিফা, প্রতিনিধি। আমাদের মূল মালিককে, আর আমরা মানুষ আল্লাহর কি? মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা মানুষ, আমাদেরকে শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত আমরা বলি কিনা? সৃষ্টির ভিতরে আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ, কিন্তু আপনি কেন শ্রেষ্ঠ এটার কারণ আপনাকে জানা লাগবে। যদি না জানি তাহলে আপনি শ্রেষ্ঠ বললেই কি হবে? এর কারণ হলো আমরা শ্রেষ্ঠ 3টা কারণে। প্রধানত কয় কারণ? আমার সাথে বলেন বাজান, ওয়াজ বললাম, শুনলেন, ভুলে গেলেন, কোনো আমল নাই, মনে নাই, তাহলে এই ওয়াজ শুনে তেমন কোনো লাভ নাই। ঠিক না জোরে কন? এই জন্য আমরা যে শ্রেষ্ঠ, কারণ কয়টা?
এক নম্বর কারণ হলো যে আয়াত তেলাওয়াত করেছি এটার তরজমায়, এক নম্বর কারণ হলো আল্লাহর জমিনে ফেরেশতা প্রতিনিধি হতে পারে নাই, খলিফা হতে পারে নাই, আল্লাহর প্রতিনিধি কোনো জিনের ভিতর থেকে হতে পারে নাই, কোনো মাখলুক প্রতিনিধি হতে পারে নাই, একমাত্র মানুষ ছাড়া। তাহলে তিনটা কারণের প্রধান কারণ হলো আমরা আল্লাহর প্রতিনিধি, এই জন্য শ্রেষ্ঠ। আমাদের গায়ে অনেক শক্তি আছে এই জন্য শ্রেষ্ঠ নাকি? তাহলে আমি বলবো আপনার গায়ে আর যে কি শক্তি, আপনার থেকে একটা হাতির গায়ে শক্তি কম না বেশি? হুজুর আমরা মারামারি ভালো করতে পারি, ফাইট করতে পারি, এই জন্য আমরা প্রতিনিধি আল্লাহর। না আমার বন্ধুরা, আপনি প্রতিনিধি কেন হবেন? তার থেকে তো আপনার চেয়ে যোগ্যতা বেশি একটা গরুর মাথায় বেশি, গরুর গায়ে বেশি। গরু দেখবেন যখন মারামারি শুরু হয়, লড়াই লেগে যায়, তখন দেখবেন এরে গরু একটা পা দিয়ে মাটি খুঁজতেছে, মাটি আসর দিতেছে, তার মানে বুঝাইতেছে তোরে আছে খাইছি, তোরে মাইরে কবর দেব। এরপরে মাথা ঝাঁকি দিতেছে, তার মানে বুঝাইতেছে আমার মাথায় কিন্তু দুইখান লাঠি আছে। তারপরে করে গোংরানি দেয়। এখন কি বুঝাইলো? বুঝাইতেছে তোর যদি সাহস থাকে এইবার খালি কাছে আয়। ঠিক না ধরে খায়, এই তোদের যদি সাহস থাকে আজকের মাহফিলে বাধা দিতে আয়, পিঠের চামড়া খুলে ফেলে দেবো। ঠিক না ধরে বলেন? কত লাভ দেখেছি তোমাদের, খালি কয় খেলা হবে। প্রতিবন্ধী একটা ছিল কাউয়া কাদের প্রতিবন্ধী, জোরে বলেন ঠিক কিনা? খালি কয় খেলা হবে, আজকে একটারও খবর নাই। খেলা হবে, খেলা হবে বইলা যারা চিল্লাই তো তারাই তো আজ মাঠ সারিয়া, ওরে তাহারাই তো আজ দেশ সারিয়া ভারত গিয়া পালাইলো। কাউয়া কাদের পালাইয়া গেল, খুঁজে তারে পাইলাম না। খুনি হাসিনা সইলা গেল, আর তো ফিরে আইলো না। ওর দালালরা বলতেছে আপা শুট করে চলে আসবে, আমরা বলছি 18 কোটি জনগণ তৈরি আছে। আসার সাথে সাথেই শাপলা চত্বরে হিফাজতের হত্যার মামলা বিচার শুরু। আসার সাথে সাথে 2021 সালে আমার ভাইয়েরা নরেন্দ্র মোদী খুনি, মোদীকে দেশে ঢুকানোর জন্য পায়তারা করে তাকে ঢুকিয়ে ছেড়েছে। এদেশের তাওহিদি জনতা মোদী বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, তার বিচার করব। 2006 সালে লগি বৈঠা দিয়ে পিটিয়ে 28 অক্টোবর রাজধানীর বুকে আমার ইসলামের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মীদের বুকের উপরে হত্যা করে নন্দ নৃত্য করেছে, তার বিচার শুরু করব। 2024 সালের জুলাই আগস্টে যে খুনি করা হয়েছে, যুবকদেরকে, মুক্তদেরকে, আবু সাইদদেরকে খুন করে নৃত্য করা হয়েছে, আগুন চালিয়ে লাশগুলো পুড়িয়ে দিয়েছে। খুনি হাসিনা সাহস থাকলে বাংলার জমিনে ঢুকো, বিচার চামড়া খুলে কুত্তা দিয়ে খাওয়াই দেবো। ভাইরা আমার, এই জন্য শোনেন, একটা গরু তার প্রতিরক্ষা আত্মরক্ষার জন্য একটা গরু মনে করেন যে হুমকি দেয়, আর একটা গরু কিন্তু বাড়ি দিয়ে লাঠি আনে না, ও দৌড় দিয়ে তার সামনে যুদ্ধ শুরু করে দেয়, কারণ বলতেছে আমার মাথায় আল্লাহ 2টা লাঠি দিয়েছে। ঠিক কিনা বলেন? আর আমাদের যদি একজন একটা লাঠি দিয়ে যদি আমাদেরকে ধাওয়া করে বা মারতে উদ্যত হয়, আমাদের দিকে আক্রমণ করতে চায়, তাহলে আমরা কি করি? আমরা কি তার সামনে যাই নাকি উল্টো দিকে দৌড় দিয়ে আমিও একটা লাঠি খুঁজি? ঠিক কিনা জোরে কান? তাহলে শক্তি গৌরবের দিক থেকে আমরা গরুর থেকেও দুর্বল। শক্তির জন্য আশরাফুল মাখলুকাত হতে পারি। ভাইরা আমার, আমরা মানুষ, আমাদের চোখের জ্যোতি আস্তে আস্তে দুর্বল হয়। অনেক সময় ছোট বাচ্চা পর্যন্ত, মানুষ যারা ইনসান যারা, তাদের চোখে চশমা দেওয়া লাগে। আজ পর্যন্ত আমাদের কারো বাড়ির কোনো কুকুর, কোনো বিড়াল বলে নাই মালিক আমার চোখের পাওয়ার কমে গেছে, কয়টা টাকা দেন, বাজারে যাই ডাক্তার দেখায় চশমা কিনে আনি। কুকুর বিড়ালের চোখের পাওয়ার কমে? রাতের অন্ধকারে কোনো দিন কোনো বিড়াল বলে নাই ও মালিক একটু দয়া করে রান্নাঘরের লাইটটা জ্বালায় দেন, কোথায় শুটকি মাছ আছে, কোথায় ভাজা মাছ আছে, চোখে দেখা যায় না, এই কথা বলে না?
রাতের বেলাও সমান সমান দিনের মতোই সুন্দর করে বিড়ালটা চোখে দেখে। এই জন্য আমাদের শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? ও মুসলমান, একটা মুরগির বাচ্চা ডিমের খোসার ভিতর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কেমনে খাইতে হয় সে বুঝতে পারে। সামনে খাবার দিবেন, খুদ দিবেন, এখনো পর্যন্ত তার মা শিখায় দেওয়া লাগে নাই। কোনো স্কুল বলে ভর্তি হয় নাই, কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই। মায়ের পেট থেকে ডিমের খোসার ভিতর থেকে বের হয়েই কেমনে খুদ ঠুকিয়ে ঠুকিয়ে খাওয়া লাগে সেই জ্ঞান তার আছে। তাহলে মানুষের সে জ্ঞান তার কম না বেশি? একটা গরুর বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয়, কোথায় মায়ের উলান আছে, দুধ আছে, এটা বুঝতে হয় না, দেখায় দিতে হয় না। জমিনে আসার পর মায়ের দুধের উলানের ভিতরে ঠোঁট লাগায়া দুধ টেনে টেনে খেতে পারে। আমরা মানুষ কত দুর্বল ছিলাম, কত অযোগ্য ছিলাম, এক সপ্তাহ পর্যন্ত আমরা বুঝতে পারি না। শুধু কান্না করেছি, ক্ষুধা লাগছে, ওয়া ওয়া করে বাচ্চা কান্না করে, মা টেনে টেনে তার মুখটা দুটার ভিতরে স্তনের ভিতরে লাগায়। বাচ্চা বোঝে না, আবার তার মুখটা সরায় দিয়ে যায়, আবার মা তাকে টেনে টেনে, খিদা লাগলে খাইতে হবে এটাও বুঝি নাই, মা ধরে ধরে তারপরে দুধ খাওয়াইছে। মাকড়সা নামের একটা পোকা আছে এর পেটের ভিতরে, এমন কুদরাত, ঘর বানানো প্রয়োজন। ও তো এখন দোকানে টাকা নিয়ে যাইতে পারবে না, সুতা কেনার মতো টাকা নাই, ওর আল্লাহ তারে কুদরত দিয়ে দিছে। টান দেয়, পথ চলতেছে, এই গাছের ডালে যায়, ওই গাছের ডালে যায়, কতগুলো সুতা বের হয়ে গেছে, অথচ মাকড়সা একটা কাটলে পারে এক চুল পরিমাণ সুতা খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ কয় না? ভাইরা আমার, আপনি বলবেন হুজুর ওটা বাদ দেন, শক্তি গৌরব এগুলো আমাদের কম, কিন্তু আমাদের শিক্ষা আছে, আমরা ইঞ্জিনিয়ার। এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছো। বন্ধু, তুমি আর কি ইঞ্জিনিয়ার হয়েছো? তুমি যে বিল্ডিং তৈরি করো, ম্যাপ করো, তুমি যে মডেল বানাইছো, এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন দেওয়া লাগে মাটির নিচের দিকে, কিন্তু ওই গাছের দিকে তাকায় দেখো, বাবুই পাখি বিল্ডিং বানাইছে, দোতলা বিল্ডিং, ওর ফাউন্ডেশন নিচের দিকে নয়, ওর ফাউন্ডেশন হলো উপরের দিকে। সুবহানাল্লাহ। পাতাগুলো তালের পাতা এক জায়গা করে এমন ভাবে মজবুত করে ঘাস পাতা দিয়ে সুন্দর করে এই ঘরটা বানাইলো, তার বিল্ডিং বানাইলো, দালান বানাইলো। এটা ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে না। আবার ওর ভিতরে কিন্তু দুইটা রুম দেখবেন, একটা হলো গেস্ট রুম আর একটা হলো রেস্ট রুম। সুন্দর করে দুইটা রুম বানিয়ে বাবুই পাখি বলে, ও বান্দা, ও আদম সন্তান, তোমার মাথায় কত বুদ্ধি, তুমি ঘরের ভিতরে আলো দেওয়ার জন্য লাইট জ্বালাইছো, আমার তো বিদ্যুতের ব্যবস্থা নাই। বাবুই পাখি এবার জোনাকি পোকা ধরে, আর একটু ঠোঁটে করে কাদা নেয়, পায়ে করে কাদা নেয়। এই কাদা মাটির ভিতরে বাবুই পাখি তার বউ নিয়ে জ্যোৎস্না রাতে একটু আনন্দ করবে, একটু ফিল্ডিং করবে। এই জন্য বাবুই পাখি তার মিষ্টি মিষ্টি মিটি মিটি আলো দরকার। এই জন্য জোনাকি পোকা ধরে তার মাথা, জোনাকি পোকার মাথা কাদার ভিতরে গেড়ে দিয়ে, জোনাকি পোকার পিছনে দেখবেন ডিম লাইট জ্বলে, এই লাইটটা জ্বালায় দিয়েছে, স্বামী স্ত্রী মধুর গল্প করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, তারপর আল্লাহ পাক কোনো পাখি, কোনো পশু, কোনো জিন, কোনো ফেরেশতা তাদেরকে আল্লাহর খলিফা বানান নাই, প্রতিনিধি বানান নাই। আল্লাহ পাক আমাকে আপনাকেই বলেছেন, ও আদম সন্তান, তোমরা এই পৃথিবীতে নেতৃত্ব করবা, কর্তৃত্ব করবা, রাজত্ব করবা। আল্লাহর প্রতিনিধি আমরা। আল্লাহু আকবার। শোনো, তাই নয়, জঙ্গলের হরিণ দেখতে সুন্দর, সাগরের মাছ দেখতে সুন্দর, আসমানের পাখি দেখতে সুন্দর, কিন্তু গোলাম রে, কোরআনে তার কোনো প্রমাণ নাই। তুমি যদিও কালো, কিন্তু তুমি আমায় আল্লাহর কাছে সব থেকে ভালো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, গোলাম, তোমার যদিও হাত একটা নাই, পা একটা নাই, দেখতে যদিও দেড় ব্যাটারি, অত সুন্দর না, কিন্তু তুমি আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ। আরে কারো চেহারা সৌন্দর্য যৌবনের কারণে তার শ্রেষ্ঠ তো নয়, বান্দার শ্রেষ্ঠ হলো তার ঈমানের কারণে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা আমার আদমকে দেখো। ইবলিস শয়তানও সাথে আসলো, আদমকে দেখতেছে, কিন্তু ইবলিস গালের ভিতর দিয়ে ঢুকছে আর পেটের ভিতর দিয়ে একেবারে পিছন দিয়ে বেরোইছে। ইবলিস ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি আদম রে দেখছি, সব দেখা শেষ, কিন্তু তার বাম দুধের নিচে সামান্য একটু নিচে ছোট্ট এক টুকরা গোশতের টুকরা আছে,
এইটার ভিতরে ঢোকার জন্য আমি কোনো পথ পাইলাম না, জানলা দরজা পাইলাম না। ইবলিস ভাই বলো তো, ওই গোশতের টুকটার নাম কি? ইবলিস বলতেছে ওটার নাম হলো কলব। যেই বান্দার কলব যত সুন্দর, ওই বান্দার জান্নাত তত সুন্দর। না, আমার রূপ, জৈবন, চেহারা, সৌন্দর্য, ক্ষমতা, এই সমস্ত কারণে আমার আল্লাহর কাছে, মালিকের কাছে, দুনিয়ার মানুষের কাছে দাম হতে পারে, কিন্তু মালিকের কাছে তার দাম নাই। দাম কয়টা কারণে? দুইটা কারণে। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমাদের দাম দিয়েছেন আল্লাহ ঈমান এবং আমলের কারণে, তাকওয়ার কারণে। আমাদের এই কলব এটাকে ইনজিলের সাথে প্রমাণ করেছেন, তুলনা করেছেন। আমাদের উস্তাদরা যখন আমাদেরকে তাফসীর পড়ালেন তখন বললেন, শোনো, কলব হলো ইনজিল, আর এই যে দেহ দেখো, এটা হলো চ্যাসিস বা বডি, গাড়ির বডি। যেমন আপনি মেহেরপুর থেকে কক্সেস বাজার যাবেন ভ্রমণ করতে, যুবকেরা নিয়ত করেছে যে, আর ফ্রেন্ডস, এই যুবকেরা বলল আমরা কক্সবাজার যাব ভ্রমণ করার জন্য, ভালো একটা গাড়ি ঠিক করলো। এটার ভিতরে আবার স্লিপার কোচ, বর্তমান আধুনিক যুগে কিছু বাস এমন বের হয়েছে, শুয়ে শুয়ে যাওয়া যায়, বড় বড় বিছনা দেয়, এক পাশে কোল বালিশ, মাথার কাছে আবার শোয়ার জন্য বালিশ আছে। আপনি শুয়ে পড়ে যাবেন, দারুণ স্প্রিং করা আছে, একটা ঝাঁকি লাগবে না, কক্সবাজার নিয়ে যাবে, এসি আছে গাড়ির ভিতরে, সুন্দর সিস্টেম আছে না নাই? এখন মেহেরপুর থেকে গাড়ি ভর্তি করে অনেক সুন্দর স্লিপার কোচে রওনা করছে, কিন্তু চুয়াডাঙ্গা যাওয়ার আগেই গাড়ি বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব কয়েকবার সেলফ মারার পরে আবার স্টার্ট নিল, এরপরে চুয়াডাঙ্গা পার হয়ে ঝিনাইদহ যাওয়ার মাঝখানে আবার বন্ধ হয়েছে। প্রথমে তো 1 মিনিটে স্টার্ট নিয়েছে, এবার 10 মিনিটও স্টার্ট নেয় না। ঝিনাইদহ শহর পার হয়ে মাগুরা ঢোকার আগে আবার বন্ধ হয়েছে, 1 ঘন্টা কেটে যায়, স্টার্ট নেয় না। এবার পাবলিক খেপে যাবে, প্যাসেঞ্জার রাগ হয়ে বলবে, এ ড্রাইভার, কি গাড়ি আনলি? এই গাড়ি দিয়ে মাগুরা আসতে তারবার নষ্ট হইল, বন্ধ হইল। এর ভিতরে স্লিপার শুয়ে পড়ে যাওয়ার মতো খাটের ব্যবস্থা থাকলেই কি, এসি থাকলেই কি, না থাকলে কি, আমাদেরকে কক্সবাজার কবে নিবি? রাগ হয়ে যাবে, ঠিক কিনা বলে? হাউকাউ শুরু হয়ে যাবে, দ্বন্দ্ব বেঁধে যাবে। কিন্তু আবার আর একটা গাড়ি, তার চ্যাসিস ভালো না, তত সুন্দর বড় বিছানা নাই, এসি নাই, সাধারণ একটা চেয়ার কোচ গাড়ি। এই গাড়িতে করে রং ভালো না, দেখতে অত সুন্দর লাগে না, কিন্তু জাপানি ইঞ্জিন, ইঞ্জিন ভালো। মেহেরপুর থেকে স্টার্ট দিয়েছে, ঢাকা পার হয়ে চলে গেল, কুমিল্লা পার হয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর চলে গেল, বন্ধ হওয়ার কোনো কারণ নাই। ডাকে প্যাসেঞ্জার ডেকে বলতেছে, ড্রাইভার সাহেব, ও সুপারভাইজার সাহেব, ওই যে রাত 10টা-11টার সময় গাড়িতে উঠলাম, সকাল 8টা-9টা বেজে গেল, পেটে তো ভুক লাগছে, ক্ষুধা লাগছে, কিছু খাওয়া দরকার, দয়া করে গাড়িটা একটু বন্ধ করেন। আগের গাড়িতে যদিও দেখতে ভালো, মাগুরা যাওয়ার আগে 4 বার বন্ধ, আর এবার বন্ধই হয় না, চলতেই থাকে, কুমিল্লার আগে ব্রেক দেয় না। যদিও তার সিট ভালো না, তার বডি ভালো না, তেমনিভাবে মুসলমান দেখতে ভালো না, সমাজের মানুষ তার দাম দেয় না, বেশি টাকা নাই কিন্তু তার ঈমান আছে, ঈমান। দেখতে অত সুন্দর না, কিন্তু তার তাকওয়া আছে, তাকওয়া আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমার ঈমান যদি সুন্দর হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নিয়ে তুই জান্নাতে চলে যাবি, তোরে কেউ ঠেকাতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই যে সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, এগুলোর কোনো মূল্য নাই, কলবটা সুন্দর করা লাগবে। রাজি আছি না নাই? যার কলব পরিষ্কার থাকবে তার জান্নাত তত সুন্দর হবে। কলব পরিষ্কার থাকলে সে গুনার পার্থক্য বুঝে, পাপের পার্থক্য বুঝে, নেকের পার্থক্য বুঝে। কোনটা করলে শিরক হবে, মাজারে যাওয়া যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোকে ভয় করা যাবে না, কারো পায়ে মাথা ঠেকানো যাবে না। যার ঈমান সুন্দর, কলব সুন্দর, সেইগুলো বুঝতে পারে। আর যার কলব নষ্ট হয়ে গেছে, সে ল্যাংটা পীরের কাছে যায় মুরিদ হয়ে বসে রয়েছে। আরে মাইরা ফালাইছে রে ল্যাংটা, মাইরা ফালাইছে, সিনার ভিতরে তালা দিয়ে ল্যাংটি ফুরাইছে। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। আর একজন কয় সুবহানাল্লাহ, ওরে নাউজুবিল্লাহ ধরে কর।
আরে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। পীরে তোমার দিকে যখন চাই, তুমি চাও পীরের পাই। হাকিকত আছে সেই জায়গায়, তোমার কি দরকার জানাই আছে তার। নাউজুবিল্লাহ খান না কেন? ইমান আছে? আমার কি দরকার জানে কে? জোরে বলেন কে জানে? আজকে বাংলার জমিনে পীরের ব্যবসা করে মনে করবেন না মুসলমান আমি পীরের বিরুদ্ধে কথা বলছি। হক্কানি পীর যারা আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, শাহজালাল আমিনী, খান জাহান, এরা হক্কানি পীর ছিল, কিন্তু আজকে তাদের মাজারকে কেন্দ্র করে শিরক চালু হয়ে গিয়েছে। হক্কানি পীরের বিরুদ্ধে আমরা না, কিন্তু বাংলাদেশে তো অধিকাংশই পীরের নাম করে ভণ্ডামি করছে, ঠিক না? জোরে কন, খালি কতন দেয় আছে না নাই? খেয়া ঘাটের পাশের গেলাম, পার হইবার আসে আমারে দেখি আর খেয়া দূরে দূরে বাঁশের মুর্শিদ তোর লাইগার। এগুলো করা যাবে? এগুলো ভণ্ডামি, মুসলমান স্পষ্ট ভণ্ডামি, ঠিক না? ভাইরা আমার, কলব সুন্দর থাকলে আপনি নেক বুঝবেন, কোরআন পড়তে আপনার মজা লাগবে। তবে শোনেন, আমরা যে গুনাহ করি, গুনাহ ছাড়া আমরা কেউ আছে এখানে? গুনাহ নাই কার? এমন কেউ আছেন? হাত উঁচু করেন। সেদিন দেখলাম টাঙ্গাইলে এক নাস্তিক, লতিফ সিদ্দিকীর ভাই, কি সিদ্দিকী যেন, কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, এটা নাস্তিক। এক সময় আমার রসুলকে কটূক্তি করেছিল, হজকে নিয়ে ব্যঙ্গ করেছিল। সে নাস্তিক এই কোরআনের মাহফিলে সে বক্তব্য দিতেছে, আমি আল্লাহর কাছে কোনোদিন মাপ চাই না, কারণ আমার গুনাই নাই। একেবারে তেল তেলা ফেরেশতা, মাসুম বাচ্চা মনে হইতেছে আজকেই দুনিয়াতে আসছে, অথচ ইবলিস শয়তানের বড় ভাই, ঠিক না? জোরে বলেন। আমরা গুনাহ আছে না নাই? নুকদাতুন সাওদা, মনে রাখবেন আমার ওয়াজ, নুকদাতুন সাওদা, একটা গুনাহ করলেন মানে আপনার কলবের ভিতরে একটা কালো দাগ পড়লো। আমার ভাইয়েরা, ঘরের ভিতরে আমাদের আয়না আছে, আমরা চেহারা দেখি, কিন্তু আয়নাটা টেবিলের উপরে রাখছেন। সকালবেলায় বিবি সাহেব, এই বাদাম, এই যাও শোনা, আজকের মতো যাও যাও, ডিস্টার্ব, আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বলবো জোরে, বলবো আর 10 মিনিট ওয়াজ করি। আরে কোরআন শুনলে, কোরআন তো মানুষের মজা লাগে, জোরে বলেন ঠিক কিনা? আমরা তো কোরআন থেকে কথা বলছি, জোরে বলেন ঠিক কিনা? যুবকেরা, দেশের যুবকেরা রাত 2টা 3টা পর্যন্ত ফুটবল খেলা, মেসি নেইমারে খেলা দেখার জন্য বসে থাকে। আমরা আজকে কোরআন শোনার জন্য যদি প্রয়োজন হয় 11টা 12টা পর্যন্ত বসে থাকতে রাজি আছি না নাই? যার কোরআন ভালো লাগবে না, মনে রাখবেন সে টাটকা মুনাফিক। রাইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আমার আল্লাহর কোরআন বলতেছে, আমার আল্লাহ বলতেছেন, যারা কোরআন শুনলে উঠে যায় ওরা মুমিন নয়, মুনাফিক। আর যারা মুমিন তারা বসে থাকবে, তাদের ঈমান বাড়বে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়বে। সুবহানাল্লাহ জোরে কর, অসুবিধা নাই তো? জোরে আল্লাহু আকবার। আয়নার ভিতরে বিবি সকালবেলায় টেবিলের উপরে আয়না আছে, সকালে ঝাড়ু দিচ্ছে, আয়নার উপরে দেখবেন অল্প অল্প গ্লাসের উপরে কিছু ধুলাবালু ময়লা পড়ছে। বিকালে আবার ঝাড়ু দিচ্ছে, আবার কিছু ময়লা পড়লো। এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন যদি আয়নাটা টেবিলের উপরে থাকে, ময়লা পড়তে পড়তে ময়লার স্তূপ হয়ে যায়। এখন আর আগের মতো সুন্দর চেহারাটা আয়নায় দেখা যায় না। এই ময়লা দূর করার জন্য কি করেন? একটা ভালো সুতি কাপড় নিয়ে যদি আয়নার উপরে ঝাড়ু দেই, যদি একটু বাড়ি দেই, তাহলে দেখবেন আয়না আগের মতো আবার চকচক করতেছে, পরিষ্কার হয়ে গেছে। এই যে লোহা আছে, লোহার উপরে যদি জং ধরে, ময়লা পড়ে, তাহলে এটা পরিষ্কার করার জন্য আমরা রেয়াত দিয়ে টান দেই, শীষ কাগজ দিয়ে ডলা দেই, তাহলে পরিষ্কার হয়ে যায়। ওগো নবীজি, আমাদের এই কলব যে নুকদাতুন সাওদা, গুনাহ করলে যে নষ্ট হয়ে যায়, এমন অনেক মানুষ আছে গুনাহ করতে করতে তার কলব এত নষ্ট হয়েছে যে তার কলবটা পচে এখন গন্ধ বের হইতেছে, গুনার গন্ধ, শুধু গুনার গন্ধ বের হইতেছে।
আমার রসুল ডাক দিয়ে বলে, ভয় নাই, টেনশন নাই, লোহা পরিষ্কার করার জন্য রাতের ব্যবস্থা আছে, আয়না পরিষ্কার, গ্লাস পরিষ্কার করার জন্য গামছার ব্যবস্থা আছে। আমার রসুল বলেন, গোলাম রে, ও উম্মতের দল, ও আল্লাহর বান্দা বান্দির দল, তোমাদের কলব পরিষ্কারের জন্য আমার আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। এক নম্বর হলো কাসরাতিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। কাসরাতুল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যুর কথা স্মরণ করলে বাজার গুনাহ করার স্বাদ মিটে যায়। ও মেহেরপুরের যুবক, কত যুবক এমন আছে সুস্থ শরীর নিয়ে রাস্তা থেকে বের হয়েছে, মা আমি একটু বাজারে যাই, একটু কেনাকাটা, বন্ধুর সাথে আড্ডা দিয়ে আসবো, ঘুরতে যায়, মাগো 1 ঘন্টার ভিতরে আবার বাসায় চলে আসব। সন্তান রাস্তায় বের হয়েছে, 10 মিনিটের ভিতরে মায়ের টেলিফোনে ফোন, বাবার টেলিফোনে ফোন আসছে, কে গো আপনি? বলে, এই ফোনটা যার, এই মোবাইলটা যার, আমি সেই যুবকের আব্বা। ও বাজান, আপনি কেন এখনো দিঘির পার, এখন আপনি কেন ঘরে বসে আছেন? আপনার ছেলে তো এই যে 4 রাস্তার মোড়ের ভিতরে কলেজ গেটের সামনে টিরাকের তলে সাত পা পরে মারা গেছে। কি এমন খবর পান নাই কোনোদিন? এই যে কখনকার মৃত্যু হয় আমরা কেউ বলতে পারি না, তবে মরার পরে আমাদের কবর কারোর জন্য জাহান্নাম হয়ে যাবে, আগুনের গর্ত হয়ে যাবে, আবার কারোর জন্য জান্নাত হয়ে যাবে, যদি আমাদের নেক না থাকে। ঠিক না? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পথ, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। যুবক ভাই, মরার পরে কোথায় যাবা তুমি আর আমি? কবরের ভিতরে যাব। ওই বিল্ডিংয়ের ভিতরে, তোমার সুন্দর ঘরের ভিতরে যদি মৃত্যু হয়, কিছুক্ষণ পর ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবা গো, তোমার আব্বা তো মারাই গেল, এখন আর ঘরের ভিতরে রেখে লাভ নাই, জলদি করে উঠানের উপরে নামায় দাও। মসজিদের খাটিয়া মসজিদেরা নিয়ে আসছে, এবার বড়ই পাতা গরম পানি দিয়ে খাটিয়ার উপরে শোয়া মশারি টানাইয়া তোমাকে আমাকে গোসল করাইতেছে। গোসল তুমি আর আমি তখন চিন্তা করব, এই জীবনে কত গোসল করলাম, জীবনে তো বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে গোসল করলাম না রে। হায় হায়, একবার ডান পাশে পানি দেয়, আবার বাম পাশে পানি দেয়। গোসল করানো কমপ্লিট, আর একজন মুরব্বী বলতেছে, জলদি করে তার কাপড়গুলো খুলো, কত রং বেরঙের ঢকের কাপড় পোশাক তুমি পরেছো যুবক। ও যুবতী বোন, তোমার এই সুন্দর পোশাকগুলো একটা একটা করে টেনে টেনে খুলে ফেলে দিবে। আর একজন আবার বলতেছে, দেখ তো কোমরে হাত দিয়ে দেখ কালো সুতা আছে নাকি, আবার ওইটাও খুলে ফেলবে। সব খোলা কমপ্লিট। যদি পুরুষ হও, মাত্র 3 টুকরা কাপড়, রাজা হও, বাদশাহ হও, এই পৃথিবীর সব থেকে বড় টাকার মালিক হও, তোমার জন্য 3 টুকরা কাপড় রে। আর রাস্তার ফকির হলেও 3 টুকরার কম তারাও দিবে না। 3 টুকরায় পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। দুই দিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি রে মানুষ, কিসের বাহাদুরি। গোসল হয়ে গেছে, যেই সন্তান তোমাকে আমাকে আব্বু আব্বু বলে পাগল, সন্তান একটা দিন বাবারে না দেখলে ভাল লাগে না। মাহফিলে আসার সময়, আব্বু কই যাও, তাড়াতাড়ি আসবা কিন্তু। বাড়ি গেলাম, দরজা গেট খোলার সময় যদি টের পাই বাবা আসছে, ওই 1 বছরের বাচ্চাটা পর্যন্ত চোখ খুলে বাবারে একবার দেখে, বাবার কোলে আসার জন্য, বাবাকে একটু শুয়ে দেখার জন্য। যুবক, তুমি অফিস শেষ করে আসলা, চাকরি শেষ করে আসলা, তোমার বাচ্চা তোমার কোলে চড়বে, তোমাকে বুকে জড়ায় ধরবে, তোমাকে ধরবে, এই জন্য পাগল। কিন্তু তুমি আজকে মারা যাও, 1 ঘন্টা পর তোমারে ধরলে পরে দেখবে তোমার সন্তান ভয় পায়, তোমার বন্ধু তোমারে এত ভালোবাসে, তোমাকে এখন মরার পরে একটু ধরলে
ধরছে তো গোপনে আড়ালে যাইয়া তাড়াতাড়ি সাবান দিয়ে হাতটা পরিষ্কার করতেছে। তোমাকে আর এখন ধরে মজা লাগে না। যুবক ভাই, মৃত্যুর কথা, তোমার গুনার পাপ স্মরণ করতে বন্ধ করে দিবে। পাপের রাস্তা বন্ধ হয়ে যায়, পাপ করার ইচ্ছা মরে যায়। মরলে তুমি কোথায় যাইবা? কবরের ভিতরে রাখছে। ও যুবক ভাই, মুরব্বী ভাই, একটু কল্পনার জগতে চলে যান। বাজান রে, এই জমিনে আমাদের কিন্তু বালিশ ছাড়া শোবার অভ্যাস নাই। বালিশ নাই, অন্তত মাথার নিচে হাতটা দিয়ে আমরা শুয়ে পড়ি, একটু উঁচু জায়গায় হইলে ভালো লাগে। কবরে যে নামাইছে বলেন তো কার জন্য কয়টা বালিশ দিছে? একটা বাতিও নাই, একটা সাথীও নাই, লাইট নাই। রাতের অন্ধকারে যুবক তুমি ঘরে ঘুমাইতে ভয় পাও, এই জন্য ডিম লাইট জ্বালাইছো, কিন্তু কবরে তো একটা ডিম লাইটও নাই। কাসরাতিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমার কলব পরিষ্কার হবে। ওয়াতিলাওয়াতিল কুরআন, কুরআন মাজিদ বেশি বেশি পড়ো। কিন্তু আজকে কোরআন শরীফ কি পড়ে? আগে একটা সময় এমন ছিল, আমাদের মা চাচিরা, দাদিরা, নানিরা ঘরের ভিতরে তারা ফজর নামাজ পড়ে অন্তত আধা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তার উপরে তারা অন্য কাজ শুরু করবে। আর এখন ঘুম থেকে উঠেই চৌধুরীর বেটি রাত সকাল 9টা, ঠিক আছে এখন প্রত্যেকের ঘরে কিন্তু কোরআন শরীফ আছে, আবার টিভি আছে। টিভি দেখবেন প্রতিদিন পরিষ্কার করতেছে, মুছতেছে, ঝকঝক করতেছে। টিভির উপরে সুন্দর দামি একটা তাওয়ালে দেওয়া আছে, কিন্তু এই কোরআন শরীফটা যে তাকের উপরে কোন দিন রাখছে ওর খবরই নাই। এই জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। যুবক ভাইরা, রাজি আছো? কোরআনের আইন কেন্দ্রে তোমরা বাস্তবায়ন করবা। তোমরা যুবকরাই তো এখন দেশ চালাইতেছো, ঠিক না? তোমরা যুবকেরা কোরআনের পক্ষে আসতে হলে 1 নম্বরে তোমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী সেই অনুযায়ী আমল করতে হবে, তবেই কোরআনের রাজ কায়েম করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই? আমার ভাইরা, এই জন্য আমি বলতেছিলাম, ওই যে আপনাদেরকে আবার ঘুরায় নিয়ে যাব, আপনাদেরকে আবার আমি ঘুরায় নিয়ে যাব আমাদের দাম। আমরা যে আশরাফুল মাখলুকাত বলেন কয় কারণ? একটা বললাম মাত্র। আমরা 1 নম্বর কারণ হলো আমরা আল্লাহর প্রতিনিধি। জোরে বলেন, কার প্রতিনিধি? 2 নম্বর কারণ হলো আমরা যে মানুষ, আল্লাহ পাক সব থেকে শ্রেষ্ঠ যেই সৃষ্টি করেছেন, সব থেকে সুন্দর সৃষ্টি, আল্লাহর সব থেকে প্রিয় সৃষ্টির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আল্লাহ পাক মানুষের ভিতরেই পাঠাইছেন, ফেরেশতার ভিতরে দেন নাই, জিনের ভিতরে দেন নাই, এই মানুষের ভিতরে তার সব থেকে প্রিয় সৃষ্টি পাঠিয়েছেন। এই জন্য 2 নম্বরে আমরা আশরাফুল মাখলুকাত। 3 নম্বর আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ হলো এই যে আল্লাহর দামি কিতাব আল কোরআন, এই কোরআন জিনের ভিতরে দেন নাই, পাহাড়ে দেন নাই, সাগরে দেন নাই, ফেরেশতাদেরকে দেন নাই। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শ্রেষ্ঠ। আমাদের কোনো সন্দেহ আছে? অসুবিধা আছে? সেই কোরআন আমরা পড়তে রাজি আছি না নাই? ভাইরা আমার, নবীজি শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ, কিন্তু নবীজি এসেছেন সবার পরে। আজকে মাওলানা মাহমুদ হাসান ফরিদপুর এখানে তাফসির করতে আসবে। বলেন তো, প্যান্ডেল আগে হয়েছে না আমি হুজুর আগে আসছি? মাইক আগে আসছে না আমি আগে আসছি? হুজুর আগে আসছে না? আগে মাইক আসছে, আগে প্যান্ডেল হয়েছে, আগে খুঁটি আসছে। আদম আলাইহিস সালাম আগে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগে আসছেন, সমস্ত মানুষ আগে আসছে, সমস্ত নবী রাসূল আল্লাহ আগে পাঠাইছেন। কিন্তু মূল আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবার শেষে পাঠিয়েছে। আমার নবীর উপরে কোন নবী পয়গম্বর পর্যন্ত দামি হতে পারে না। শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল, ওই রাসূলকে নাস্তিক বেঈমানরা গালি দিলে যুবক তাকে সোজা পায়ে হাঁটতে দিব না, ঠিক কিনা বলো? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি তোমাদেরকে শ্রেষ্ঠ করে, খলিফা করে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করলাম, আর তোমরা এই পৃথিবীর রাজত্ব করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই,
নাই, টেনশন নাই, তোমরাই পৃথিবীতে রাজত্ব করবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম জোরে নিতে আমাদের বলতে কোনো অসুবিধা আছে? যত আওয়াজ করে বলবো আমার আল্লাহ, তত বেশি খুশি হবেন। ফাকাব্বির, আমার নামকে তোমরা উঁচু করো, বলেন আল্লাহু আকবার। পুরো মেহেরপুর শহর কাঁপিয়ে জোরে যুবকরা চিল্লাবে আল্লাহু আকবার। আল্লাহর নাম শুনলে শুধু নাস্তিক বেঈমানরা ভয় পায়, কিন্তু ইমানদাররা খুশি হয়। ইমানদারের সব থেকে বড় অস্ত্র হলো আল্লাহ। একটা আল্লাহু আকবার বলবেন, ওদের অ্যাটম বোমা ফেল। ঠিক না? লেখা লাদেন, ওসামা বিন লাদেনকে আমেরিকা ডব্লিউ বুশ এত ভয় পাইলো কেন? কারণ তার কাছে ছিল আল্লাহু আকবার। এই যে আফগানিস্তানে 20 বছর আমেরিকা শাসন করেছে, পিটাইছে, মারছে, জঙ্গি, এরপরে আপনার কত কিছু বলে গালি দিছে, মৌলবাদী, তালেবান, এগুলো বলো গালিগালাজ করে। আমাদের হলুদ মিডিয়া বাংলাদেশেও আফগানের পাগড়িওয়ালা হুজুরদেরকে, তালেবানদেরকে গালি দিয়েছে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে। কিন্তু তারা 20 বছর মায়ের খাওয়ার পরেও তারা সিদ্ধান্ত নিয়েছে, শোনো মুসলমান, এখন আমরা আর মায়ের খাবো না। নবীজি মক্কার জীবনে শুধু মায়ের খেয়েছেন, মদিনায় যাওয়ার পরেও কাফেররা তাকে ছাড়ে না, তাকে আক্রমণ করতে চায়। রসুল তখন বলেছেন, আমার সাথীরা কে কোথায় আছো? এখন আমাদের বাঁচা মরার লড়াই, হয় আমরা মরবো না হয় মারবো। এখনো আমাদেরকে মারতে আসে, ওদের সাহস কত বড়! এখনো কয় চট করে চলে আসবো। এখন আর মায়ের খাওয়ার সময় নাই, আসলেই কুপা শামসু। কথা কন না কেন? রাস্তার মোড়ে মোড়ে বাপের ফয়তা দিছিল। কথা কন না কেন? বিশাল বড় বড় একটা মূর্তি বানাইছিল। আরে মুসলমানের পিতা, মুসলমান জাতির পিতার মূর্তি ভাঙছে, আর ওর বাপের মূর্তি বানাইছে। এদেশের লক্ষ কোটি কোটি টাকা তার বাপের মূর্তির পিছনে খরচ করেছে, অথচ দেশের জনগণ না খেয়ে মরে। এক একটা নেতা টাকার পাহাড় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। ওরা জনগণের বন্ধু নয়, জনগণের বন্ধু হলো এদেশের হক্কানি আলেম ওলামা। আলেমরা ক্ষমতায় গেলে পারে তারা টাকা মেরে খাবে না, দুর্নীতি করবে না। দুর্নীতির ওই আকড়ায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, হয় যে টান টান। ওরা শিক্ষিত, বলো, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আজকে অনেক পুলিশ ভাই শুনেছি তারা চাকরিতে জয়েন করতে চায় না, ওরা হলো খুনি। তুমি খুন করছো আর সারা জীবন ঘুষ খাইছো, এখন তোমার বেতনের বাইরে ইনকাম হয় না, এই জন্য তোমার চাকরি ভালো লাগে না। অসুবিধা নাই, আমার দেশে লক্ষ লক্ষ যুবক বেকার বসে আছে, ওরা 1 টাকাও ঘুষ খাবে না, ওদেরকে চাকরি দিব। ঠিক না ধরে বলেন? যারা যারা চাকরি ছেড়ে, পুলিশেরা যারা যারা চাকরি ছেড়ে পালাইছে, চাকরিতে জয়েন করে না, ওরা প্রত্যেকটা খুনি, হাসিনা দালাল, ওদেরকে বরখাস্ত করে নতুন করে নিয়োগের ব্যবস্থা করে দাও। আমার দেশ সোনার দেশ গড়তে চান না, ধরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, তোমাদেরই কোনো টেনশন নাই, তোমাদেরই কোনো ভয় নাই, তোমরা আমার নাম ডাকবা। আমার নবীজি একবারে যুদ্ধ করার জন্য ইহুদিদের সঙ্গে মোকাবেলা করবেন। নবীজি তার সাথীদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন। কিন্তু কাফের বেঈমানরা নবীজির বাহিনীকে দেখে, মুসলমানদেরকে দেখে সবাই ভয় পেয়ে গেল। তারা যুদ্ধ ছাড়া ময়দান ছেড়ে পলায়ন করল। আল্লাহু আকবার। নবীজি আমার দেখে বললেন, আমার সাহাবারা, কাফেররা তো পলায়ন করেছে, ভেগে গিয়েছে, তোমরা যার যার বাড়ি চলে যাও, আমি একটু পরে আসবো। নবীজি বিশ্রাম নিচ্ছেন। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, বৃষ্টির পানিতে নবীজির জামা মুবারক একটু ভিজে গেছে। নবীজি গাছের ডালে ছড়াই দিয়েছেন শুকানোর জন্য। নবীজি বাড়ি যায় নাই। ওইদিকে একজন ইহুদি, সেও বাড়ি গেল না, সব পালাইছে। কিন্তু ইহুদি পাহাড়ের মাথার উপরে বসে বসে চিন্তা করতেছে, মুহাম্মদ থেকে গেল, একা একা দেখি সুযোগ পাইলে মুহাম্মদকে হত্যা করব। অপেক্ষা করতেছে মুহাম্মদ কখন কি করে আমি দেখি, কখন সুযোগ হয়, হয়তো পিছন থেকে তরবারি মারব। কিন্তু না, আমার নবীজি বিশ্রাম নেওয়ার জন্য কিছুক্ষণ শুয়ে পড়লেন।
গাছের মাথার উপরে নবীজি গাছের শিকড়ে মাথা দিয়ে শুয়ে পড়লেন। ওই ইহুদি পাহাড় থেকে নেমে আসলো, লক্ষ্য করলো, কাছ থেকে তাকায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ভিতরে ঘুম চলে আসছে, ঘুমায় রয়েছে। ইহুদি কোমর থেকে নাঙ্গা তরবারি বের করে আমার নবীজির সামনে এসে দাঁড়ায়, দুই হাত দিয়ে শক্ত করে তরবারি নবীজির মাথার উপরে ধরছেন। আর ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, আমার হাতের ভিতরে তরবারি, ধারালো তরবারি, একটা টান দিব, একটা কোপ দিব, সঙ্গে সঙ্গে তোমার গলা থেকে, দেহ থেকে গর্দান আলাদা হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে। আমার নবীজি চোখ দুইটা খুলে দেখতেছেন, ইহুদি তাকে হত্যা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, বলো বলো, তোমাকে এখন কেউ বাঁচাতে পারবে নাকি? বাঁচানোর কেউ আছে নাকি? আমার পয়গম্বর একটা ডাক দিয়ে বলতেছে, ইহুদি ভাই রে, আমাকে বাঁচানোর মালিক একজন, তিনি আমার আল্লাহ। হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, জীবন দেওয়ার মালিক আল্লাহ, বাঁচাবে আমার আল্লাহ। যখন নবী আমার আল্লাহ বলে ডাক দিছে, ইহুদির সঙ্গে সঙ্গে তার ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। কারণ ইহুদিদের সামনে আল্লাহর নাম বললে তাদের ভিতরে কম্পন সৃষ্টি করে দেয় কে? তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। কাঁপলে পরে দেখবেন বুড়া মানুষ লাঠি হাতে করে চলতেছে, হঠাৎ করে চার দোকানে একটা চা খাওয়ার জন্য বসছে, মুরব্বী বাড়ির পাশে চার দোকান, দেখবেন হাত দিয়ে থরথর করে কাঁপে, এই জন্য লাঠি ধরতে পারে না, লাঠিটা মাটির উপরে পড়ে যায়। যখন কম্পন সৃষ্টি হয়েছে, ইহুদির হাতের ভিতর থেকে তার তরবারিটা জমিনে পড়ে গেছে। আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে তরবারিটা হাতের ভিতরে তুলে নিলেন, আর ডাক দিয়ে বলতেছি, ইহুদি ভাই, বল বল, এখন তোরে কে বাঁচাবে? ইহুদি তো আর আল্লাহর নাম বলে না। ইহুদি এখন ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার হাতের ভিতরে তরবারি, আমার কোনো ক্ষমতা নাই, এখন যদি তুমি ইচ্ছা করো ওই তরবারি দিয়ে আমাকে এক কোপে দুই ভাগ করে ফেলতে পারবা। আমার নবী ডাক দিয়ে বলে, না না না, আমি মুহাম্মদ মারার জন্য আসি না। আল্লাহু আকবার। রে ইহুদি, যা যা, তোকে আমি ছেড়ে দিলাম। ইহুদিতে একটা দৌড় দিছে, জীবনটা বাঁচছে, গলা শুকায় গেছে, পানি 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 বলে ইহুদি চিৎকার বলে, আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি এখন বাড়ি যাব না, আমার অন্তরের ভিতরে প্রেমের আগুন জ্বালায় দিয়েছে। মুহাম্মদ, এতদিন তোমাকে আমার জানের দুশমন করতাম, সুযোগ পাইলে তোমাকে হত্যা করবো এই চিন্তা করতাম, কিন্তু ওগো পয়গম্বর, আমি আপনাকে আর হত্যা করতে চাই না, আমার গর্দান আপনার দরবারে কুরবানি করে দিলাম, কালেমার মালা গলায় পরায় দেন। আল্লাহু আকবার। রুকানা আরবের বিখ্যাত কুস্তিগির, গায়ে অনেক শক্তি, ফাইট করতে পারে। সাহাবারা রুকানার সামনে আমার নবীরে যাইতে দেয় না, কারণ তার গায়ে শক্তি আছে, নবীকে মারতে পারে। কিন্তু একদিন ফজরের নামাজ পর নবীজির অন্তরের ভিতরে ব্যথা, রুকানার একটু দাওয়াত দেওয়ার দরকার, দাওয়াত দিব। রুকানা, রুকানার বাড়িতে আমার পয়গম্বর পৌঁছে গেছেন। ডাক দিয়ে বলতে, রুকানা রে, তুমি কালেমা পড়ো, তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহ তৈরি জান্নাতে যাবা। রুকানা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আমি তো কালেমা বিশ্বাস করি না, তবে মুহাম্মদ, তুমি যদি আমার সাথে ফাইট করো, মারামারি করো, তাহলে আমি তোমার কালেমা পড়বো। যার যা আছে তাই নিয়ে গর্ব করে, ঠিক কিনা কয়? আমার সাথে ফাইট করো। নবীনী ডাক দিয়ে বলে, ঠিক আছে, যদি তুমি ফাইট করলে, মারামারি করে তোমার যদি পরাজিত করতে পারি, আর তুমি যদি তার বিনিময়েও যদি তুমি কালেমা পড়ো, তাহলে ঠিক আছে, অসুবিধা নাই। ফাইট শুরু হবে। সাহাবা আজমাইন চতুর্দিকে ঘুরে কান্দে, আহারে আমার নবীর আজকে না জানি অপমান হয়, মার খায়। রুকানা দুধ, কলা, ডিম, গায়ের ভিতরে জয়তুনের তেল মাখছে, তেল তেল করতেছে একেবারে, আর খালি হা অন্যরকম ভাব। ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, তুমি আমাকে আঘাত করো। নবী আমার ডাক দিয়ে বলে, রুকানা রে, মুসলমান কখনো আগে আঘাত করে না, তুমি করো। রুকানা সামনে অনেক দূর থেকে আমার নবীকে বক্সিং দেওয়ার জন্য আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আঙ্গুল দিয়ে তার ঘেঁটি ধরছে, বিড়ালের বাচ্চা যেরকম উঠায় এরকম উঠায় একটা আসানো মারছে। আল্লাহু আকবার বলো। জমিনের উপরে পড়ছে, আর নড়ার ক্ষমতা নাই। লোকেরা ডাক দিয়ে বলে, রে রুকানা, তোমার গায়ে এত শক্তি, এত গর্ব তোমার, কিন্তু তুমি তো এখন জমিনে পড়ছো, আর উঠতে পারো না। রুকানা ডাক দিয়ে বলতেছে, ও আমার ভাইরা, তোমরা তো দেখলা মুহাম্মদ শুধু দুই নখ দিয়ে আমারে ধরছে, দুই আঙ্গুল দিয়ে আমারে ধরছে, কিন্তু আমি তো দেখলাম মুহাম্মদ আমার ঘাড়ের উপরে উহুদ পাহাড়টা দিয়ে দিছে।
40টা জান্নাতি যুবকের যে শক্তি আমার রসুলের একার সেই শক্তি। রোকানা ডাক দিয়ে বলতেছে, হাজরানে মজলিস, কিছু মনে করবেন না, আমি আর পারলাম না, কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাস্তায় টিকে থাকবেন। আল্লাহর প্রতিনিধি আমরা করার জন্য এসেছি। যদি একা প্রয়োজন হয় একাই আল্লাহর রাস্তায় টিকে থাকবো। সারা দুনিয়ার মানুষ সব যদি আমার বিরুদ্ধে যায় আমার কোনো অসুবিধা নাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আওয়াজ করে বলেন, অসুবিধা আছে? আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ, তার একটা ঘটনা কোরআন থেকে আপনাদেরকে বলে, সূরা আম্বিয়া, সূরা বাকারা, 7টি সূরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্দর ঘটনা উল্লেখ করা হয়েছে। মজার আলোচনা। আমাদের আব্বার নাম মুসলিম জাতির, পিতার নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, অন্য কেউ না, কোনো বিড়ি ঘরে আমাদের আব্বা হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? তোমার বাপ পালাইছিল পাকিস্তানে গিয়ে, আর তুমি পালাইছো ভারত গিয়েই তো, আর জোর করে চাপাই দিচ্ছে জাতির আব্বা। আমরা খালু মানি না তুমি। ভাইরা আমার, আমাদের মুসলিম জাতির পিতা একজন, তিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের জাতীয় পিতা হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে একবার তার বাহিনী ডেকে বলতেছে, লম্বা ঘটনা সংক্ষেপ করে সারজাস বলতেছে, নির্যাস। লোকেরা ডেকে বলতেছে, তার বন্ধুরা বলতেছে, ইব্রাহিম, আজকে আমাদের বাৎসরিক পূজা মেলা অনুষ্ঠান হচ্ছে, চলো আমরা পূজা দিতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না, তোমরা যাও। আসলে তিনি অসুস্থ ছিলেন না, মূলত শারীরিক অসুস্থ না হলেও কিন্তু মানসিকভাবে তিনি একটু অসুস্থ ছিলেন। কারণ তার আব্বা, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, তার বাদশাহ সব মুশরিক, মূর্তির পূজা করে, কিন্তু তিনি তো একজন আল্লাহর খলিল। এখন তিনি টেনশনে পড়ে গেছেন, মানসিকভাবে দুশ্চিন্তা, এই জন্য তিনি বলেছেন, আমি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, তোমরা যাও পূজা দাও, আমি যাব না। আল্লাহ রসুল কি পূজা দিতে যাবে? এবার লোকেরা বলতেছে, ইব্রাহিম, তাই যদি হয় তাহলে শোনো, তুমি আমাদের এই যে মূর্তির ঘর আছে এটা একটু পাহারা দিও।